বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি, এমন একটা সেলিব্রিটি লোককে নিতে এসেছি। আমি তোমাদের দেখাবো, এখন ড্রাইভিং করছি, একটু পরে দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর সামনে টোল প্লাজার পরেই আমি পরিচয় করিয়ে দেবো কাকে নিতে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম টোল প্লাজারে, কল্যাণী এক্সপ্রেস ওয়ানওয়ে। এখনও চালু হয়নি টোল প্লাজারটা, এই দেখো। তো চালু হয়ে যাবে খুব দ্রুত, কমপ্লিট হয়ে গেছে, দ্রুত চালু হবে। হ্যাঁ, টোল প্লাজার ক্রস করলাম। তো সঙ্গে থাকো, আমাদের ভাইরাল দাদাকে নিতে এসেছিলাম আজকে আমি। হ্যাঁ, তো আমি একটু পরে দেখাচ্ছি, দেখালে তো শেষই হয়ে গেল, দেখাচ্ছি, সঙ্গে থাকো। একটু ফাঁকায় গিয়ে দেখাবো। আর সব থেকে বড় কথা যেটা না বললে নয়, আকাশের মেঘগুলো দেখো বন্ধুরা, একদম তাকিয়ে আছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সুন্দরের কোনো শেষ নেই, কত সুন্দর লাগছে, একটু না তুলে পারলাম না। দেখো বন্ধুরা, সবুজে সবুজে ঘেরা। দেখো, শহরের ভিতরেও সবুজ জায়গা আছে, এটা ভাববার বিষয়। তো বন্ধুরা, এমন একটা জায়গায় চলে আসলাম আমি, যেটা না দেখালে নয়। খুব সুন্দর জায়গা, এটা কাঁচরাপাড়া চৌমাথা বলা হয়। এইখান থেকে বাঁদিকে রোডটা বন্ধ আছে, যদি ওইটাকে ধরা হয় তাহলে এই রোডটা দিয়ে চলে যাওয়া যাবে গঙ্গার ওপারে, যেটাকে আমরা মগরা ব্রিজ বলে থাকি। এই দেখো, এই রোডটাকে ধরলে মগরা যাওয়া যাবে, অতএব গঙ্গার ওপারে যাওয়া যাবে। এবং আমরা যদি ডান দিকটায় ধরি, দেখো বন্ধুরা, তাহলে যাওয়া যাবে কোথায়? এইটা যাচ্ছে আমাদের জাগলি মোড়, যেটা 34 নম্বর জাতীয় সড়কে। তো শুধু ভিউটা দেখো এখানকার, মানে আমি যতটুকু পারছি তুলে ধরছি। এই ব্রিজটা কিন্তু বহুত লম্বা, মোটামুটি 10 কিলোমিটার লম্বা আছে ব্রিজটা। কারণ আমার এক হাতে মোবাইল, অন্য হাতে স্টারিং, পুলিশই দেখলে হয়তো বকবে আমাকে। তো যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রশাসনের কাছে, একটু ভিডিও না করে থাকতে পারলাম না। এই ব্রিজটা যাচ্ছে গঙ্গার ওপারে, এটা গঙ্গার ওপারে। তো এখান থেকে গঙ্গা কিন্তু মোটামুটি 5 কিলোমিটার হবে। তো বন্ধুরা, যতটুকু পারিছি তুলে ধরলাম, আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আমি যে কথা বলেছিলাম যে আমি এমন একটা লোককে আজকে নিতে যাচ্ছি এবং নিয়ে এসেছি, তো আসার সময় ভিডিওতে বললাম, কিন্তু দাদার সঙ্গে কথা হয়নি। এখন কথা বলছি, দাদা কি বলছে শুনে দেখো। নমস্কার সবাইকে। আমার প্রাণপ্রিয় দাদা আমাকে এয়ারপোর্টে আনতে গেছিলো। আসলে দৃঢ় বিশ্বাস বা বিশ্বাসের সাথে অনেক দিন ধরে আমার দাদা গাড়ির কাজ করছে, গাড়ি তার কাছে আছে, মানুষকে খুব সুন্দরভাবে সেবা দেয়। আমিও সেই ভরসায় আমার দাদার ভিআইপি ব্যাপারটা আমি একটু কম বুঝি। সাধারণের সাথে মানুষের মনের মিল বা মনের বিষয়টা অনেক অনেক ব্যাপার। এই দাদার সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা বলতে হয়। তা সবাই দাদাকে একটু সাপোর্ট করো, দাদার পাশে একটু থেকো। দাদার অনেক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়েও দাদা খুব মিষ্টি হাসিভাবে থাকে। তো সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো। টাটা।